আসসালামু আলাইকুম। অনেক হয়তো খবর পড়েছেন অথবা যারা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে থাকেন তারা দেখেছেন রাজশাহীর মেট্রো স্টেশন আব্দুর রহমান সাহেবের নবম শ্রেণী পড়া ছেলেকে তার বাসায় দুষ্কৃতিকারী যে মেরে ফেলেছে এবং তাহার ওয়াইফ আহত। যে লোকটা খুনি, যে খুন করেছে ঠান্ডা মাথায় বাসার ভিতরে প্রবেশ করে, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি তার একটা সাক্ষাৎকার প্রচার করা হচ্ছে, মনে হচ্ছে সে একজন হিরো। এই যে এবং মাননীয় বিচারকের চরিত্র এবং তার পরিবারের চরিত্র স্থলনের চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে অলরেডি বাংলাদেশ পুলিশকে ডিস্ট্রয় করা হয়েছে, তাদের ড্রেস চেঞ্জ করে দেওয়া হয়েছে, তাদের মানসিকভাবে তাদের বিপদগ্রস্ত করে ফেলছে, তাদের মানসিক আর কনফিডেন্স আগের লেভেলে নেই। এটা অত্যন্ত পরিকল্পিতভাবে মেটিকুলাসলি করা হচ্ছে। ঠিকই একইভাবে যদি বিচার বিভাগকে ধ্বংস করে দেওয়া হয় তাহলে আমি কোথায় যাব? শুধু দুটো এক্সাম্পল বলি। একজন মাননীয় বিচারক, সেশন জাজ, মেট্রো সেশন জাজ, তার পরিবারকে নিয়ে, তাকে নিয়ে একজন খুনির সাক্ষাৎকার একটা সভ্য জগতে কিভাবে প্রচার হয়, আর মাননীয় বিচারকের পরিবার নিয়ে যেসব কথাগুলো বলা হচ্ছে সেগুলা আমরা রুচিশীল মানুষ কিভাবে সেটা দেখতে পারি। এতে মনে হচ্ছে বাংলাদেশে কোনো আইনের তো শাসন দূরের কথা, কোনো সামাজিকতাও এখানে নাই, কোনো মিনিমাম দায়িত্ববোধ এখানে নাই, যেখানে মাননীয় বিচারকদের প্রত্যেকটা লাইফ তাদেরকে অত্যন্ত সিক্রেটলি সুন্দরভাবে এবং ভেরি পার্সোনালি তাদের সমস্ত খবর আমরাও জানি না। মহামান্য হাইকোর্টে যদি কেউ আসেন অথবা কোর্ট কাছারিতে যান, তারা কোন লিফটটা ব্যবহার করেন, কোন পথটা ব্যবহার করেন সেটাও, এবং তাদের আগে পিছিয়ে লোক থাকতে হয় যাতে মানুষের সাথে তারা না মিশতে পারেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ওই মাননীয় বিচারককে ভাড়া বাসায় থাকতে হয়। শুধু উনি না, কালকে আমি সাক্ষাৎকার বলেছি, কালকে লাইভ করেছি, আজকে রিপিট করতে চাই না। আজকে শুধু এই কারণে বলতে আসছি যে একজন বিচারকের পরিবারের তো নিরাপত্তা নাই বেঁচে থাকার। এখন কি সে সামাজিকভাবে সম্মান নিয়ে বেঁচে থাকতে পারবে না? তাকে এইভাবে অপমান করতে হবে। এখন প্রশাসন কোথায় গেলেন? আমাদের আইন উপদেষ্টা সাহেব কোথায় গেলেন? আমাদের যারা বিচার কার্য পরিচালনা করেন, যারা আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন যে স্বাধীন সচিবালয়, পৃথক সচিবালয়, স্বাধীন বিচার ব্যবস্থার বাস্তবায়ন হবে এবং খুব দোরগোড়ায় পৌঁছে গেছে, তারা এখন কোথায়? কেন এগুলা সোশ্যাল মিডিয়াতে আসছে? আপনারা আহত হবেন। শুধু স্বাধীনতার 54 বছরের পরে আমি ঘটনা বলছি না, ইতিহাসে আজ পর্যন্ত এটা ঘটেনি। মাননীয় সুপ্রিম কোর্ট হচ্ছে কোর্ট অফ কাস্টম, এটা কাস্টম দ্বারা পরিচালিত হয়। আমরা যারা ব্যারিস্টার হয়েছেন অথবা যারা ব্রিটিশ ল ফলো করেন, ওই দেশের কোনো কনস্টিটিউশন নাই, কাস্টমের মাধ্যমে ওই দেশ পরিচালিত হয়। কেসের ডিসিশন ডক্টর অফ প্রেসিডেন্টের মাধ্যমে সেই দেশ পরিচালিত হয়। আর বাংলাদেশে এই স্বাধীন সচিবালয়, বিচার বিভাগের সচিবালয়, পৃথক বিচার বিভাগের প্রথম ধাপ হচ্ছে যাদেরকে গত 2 দিন আগে বুধবার দিন 1 বছরের মাথায় কনফার্ম করা হয়েছে, যেটা ইতিপূর্বে হয়নি, এবং কনফার্মের পরের দিন মানে ওই দিনই সেই সব বিচারপতি মহোদয়দেরকে এমন কিছু বেঞ্চ দেওয়া হয়েছে এবং সমস্ত বেঞ্চ ভেঙে দেওয়া হয়েছে যেখানে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, সেই বৈষম্যকে এই স্বাধীন বিচার ব্যবস্থা, এই পৃথক সচিবালয়, স্বাধীন সচিবালয়ের নামে ধ্বংস করার পায়তারা চলছে। দুঃখজনক হলো সত্য। যারা আমাদেরকে নিয়ে রাজনীতি করেন, যারা আমাদের ভোট প্রার্থনা করেন, যারা আমাদের ভোটে নির্বাচিত মন্ত্রী, এমপি, পার্লামেন্টে যাবেন, তাদের কোনো রাজনৈতিক দলের এই ব্যাপারে কোনো মাথা কামা নাই। আমার শুধু একটি কোশ্চেন, আপনারা কি ব্যাপারে মাথা কামাচ্ছেন? যদি বিচারালয়, যদি এই জুডিশিয়ারি ধ্বংস হয়ে যায়, যদি বিচারপতিদের সম্মান না থাকে, যদি নিরাপত্তা না থাকে, তাহলে আপনাদেরকে নিরাপত্তা কে দিবে? আপনাদের বিচার ব্যবস্থা আপনারা নিজেরাই তো ধ্বংস হয়ে ঝগড়া করে শেষ হয়ে যাবেন। আজকে বাংলাদেশ বিচারক অ্যাসোসিয়েশন যে 2টা দাবি করেছেন, সে দাবির সাথে একমত পোষণ করে বলবো, অতি দ্রুত যারা আমাদের বিচার করবেন, যারা বিচারক, যারা তাদের চেয়ে তাদের পরিবার আরো বেশি আপনার ভালনারেবল অবস্থায় থাকে। কারণ হচ্ছে বিচারকরা তারা হয়তো এজলাসে থাকেন, তাদের সাথে হয়তো ড্রাইভার থাকেন, তাদের সাথে হয়তো যখন বিচার কার্য পরিচালনা আমরা থাকি, কিন্তু তাদের পরিবারের প্রতি কিন্তু ওই যে ক্রিমিনালদের সবচেয়ে বেশি তাদের আক্রমণাত্মক মনোবৃত্তি থাকে, যে কারণে যার রেজাল্ট আমরা দেখলাম। এই কারণে আমরাও বিনীতভাবে আপনার এই কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, দ্রুত
এই যে বিচারক অ্যাসোসিয়েশনের যে দাবিগুলো, সেই দাবিগুলো মেনে নেন দেশ এবং জাতির স্বার্থে। সকলে ভালো থাকবেন। আসসালামু